আমি এরকমই, ভালোবাসলে সব ছাড়তে পারি। ভালো লাগাটা শুধুমাত্র শরীরে আটকে নেই। আমার মন তোমাকে চাইছে, তোমাকে মন থেকে চেয়েছি আমি, আর তাই তোমার হয়ে গেছি। আমি সত্যি বলছি। তুমি জানো তোমার প্রেম আমাকে কোথায় নিয়ে গেছে? সত্যি সত্যি আমার মন মন্দিরে তোমাকে আজ বসিয়েছি। যাই ঘটুক না কেন আমার আর ভয় নেই। আমরা আর কোনো দিনের জন্য আলাদা হব না। আর এবার আমরা চিরদিনের জন্য একসাথে বাঁচবো, একসাথে মরবো। খোঁজ রে, ওদের খোঁজ। এতক্ষণ মৃত্যু আমাদের পিছু নিয়েছিল, এবার আমরা মৃত্যুকে পিছনে ফেলে এসেছি। কি হলো? ওদের খুঁজে পেলি না? না খুঁজে পাসনি না? হ্যাঁ, কি হলো? খুঁজে পেলি না? তোরা যদি ওদের ধরতে না পারিস তাহলে তোদের অবস্থা এর মতো হবে কিন্তু। আমার সাথে তুমি মরতে রাজি? হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। এই বন্ধ কর তোর এই নাটকবাজি। তোর ইশারায় নাচবার মতো নাটকের কাঠের পুতুল নই আমি। তুই আমাকে খুঁজছিলি না? দেখ, আমি তোর সামনে চলে এসেছি। হিম্মত থাকলে মোকাবেলা কর। তোর মধ্যে দম আছে নাকি? আর এর জন্যই তো চোরের মতো দীপ্তিকে বিয়ের বেদি থেকে তুলে এনেছিলি। যে বেদি থেকে তুই ওকে তুলে এনেছিলি, আজ সেই বেদিতে আমি দীপ্তিকে মঙ্গলসূত্রে বাঁধবো। বাপের বেটা হলে আমাকে আটকে দেখা, আমার সামনে দীপ্তিকে একটু টাচ করে দেখা না। খুব বড় মস্তান হয়ে গেছিস না? এখানেই তোকে পুঁতে ফেলে দেব। তুই একটা কথা ভালো করে জেনে রাখ, আমার গায়ে হাত দেওয়ার আগে আমি তোদের অর্ধেক লোককে মেরেই তবে মরব। এটাই আমার বীরত্ব। এই দীপ্তিও আমার সাথে মরার জন্য প্রস্তুত আছে। এটাই হলো প্রেম। পুরুষ আর প্রেমকে কেউ আটকাতে পারবে না। আটকাবার দমই নেই তোর। হিতু কাপুরুষ রে। বিয়ে বাড়ির বেদিতে দেখা হবে। দীপ্তি, সত্যভামা রথে চড়েছিল বলে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ নিজে রথ এনেছিল। তার মানে আমার ভাই কি নরকাসুর? এবারে কি হবে কে জানে। যাও ক্যামেরা দে।
এটা তো খুব খারাপ হলো কমিশনার। প্রভাকর তো খুব বাজে লোক ছিল। এত লোক কিভাবে এলো ওর মরার খবর শুনে? এটা কি করে হলো বলো, কি করে হলো? আমরা জানি দিবাকর এখন খেপে আছে। যদিও এক্সাইটেড হতো তাহলে আমরা ওকে অ্যারেস্ট করতাম। এখনো একদম চুপচাপ, সেটাই খুব চিন্তার। তুই একটা ভীতু কাপুরুষ রে। বিয়ে বাড়ির বেদিতে দেখা হবে। এখানে বিয়ে হচ্ছে আর মনে হচ্ছে জানো এটা শুধু আমারই দায়িত্ব, বাকিরা সবাই যে কি করছে কে জানে। এই কলাওয়ালা, এতক্ষণে আসার সময় হলো, যাও ওদিকে গিয়ে রাখো। ধ্যাৎ। আরে দাদা, তুমি মিষ্টি বানিয়েও যাচ্ছ আর খেয়েও যাচ্ছ যে, হ্যাঁ? আর তুমি ওই কালো প্লাস্টিকগুলো ওখানে কেন জড়ো করে রেখেছো? ওগুলো এখনই ওখান থেকে সরাও। আরে দিলীপ বাবু, আপনার তো গেটআপই বদলে গেছে। শুধু গেটাবেই নয় বাবা, মাইন্ডসেটও বদলে দিয়েছি আমি। আচ্ছা। হ্যাঁ। তুমি এমন বলছো জানো পুরো বিয়ের খরচ তুমি একাই করেছো। আরে দিদিমা, আপনি এখনো বেঁচে আছেন? উপরে স্ট্রাইক নাকি? থাক, ওনার কথা বাদ দিন। আপনার জন্য মেয়ে দেখেছি। আচ্ছা, তাই নাকি? তুই যদি এরকম করতে পারিস তাহলে আমার তরফ থেকে হানিমুন প্যাকেজ একদম ফ্রি। ও আচ্ছা। আরে আপনি এখানে? আপনার তো এই ধরনের বিয়ে পছন্দ না। হ্যাঁ? আরে কি বলছেন আপনি? এর বিয়ের চর্চা তো পুরো দেশের মধ্যে, আকাশ থেকে মাটি পর্যন্ত এই কথাই চলছে। যাচ্ছি। এখন তোর এই বিয়ে দেখে আমার মনে হচ্ছে আমি এবার বিয়ে করিনি। না, নিশ্চিন্তে থাকো, এ বিয়ে হবে। তুমি একদম টেনশন করো না। বিপদ হঠাৎ করে আসলে তাকে আটকাতে প্রবলেম হয়, কিন্তু এবার আমি বিপদকে ডেকে এসেছি। তাকে কিভাবে সামলাবো আমি জানি। জাগিল যে আজি নব প্রভাস, জাগিছে আজ প্রেম ছন্দ সুভাষ, মন মোর ভাবনাতে পাখা মেলে আজ, জগত ভরিল মগন আওয়াজ, এই শুভ লগ্নে শোনা সবাই, প্রেমে কিরণে হব মনোময়, যদি মন মনেতে হয় গো মিলন, হৃদয়ে আসিবে তরুণ প্রলয়, রাম আর সীতার হবে যে মিলন, কিভাবে এই প্রীতি করি বর্ণন, সাত জনমের মেলবন্ধন, আজকে শুরু হবে নববন্ধন। এক হলো যে আজ দুটি মন, আনন্দে আজ প্রাণ হারালো, বর বধূরে নবজীবন, হাতে হাতে চারা এক হলো, মা বাবারই ওই চোখেতে হাসির ঝলক আজ ফুটেছে, ঈশ্বরেরই আশিসে আজ আনন্দেরই বাঁধ এসেছে। দুই মনের আজকে হলো যে মিলন, জোছনাতে মুগ্ধ মিলন, বীরের বন্ধন আজকে জুড়লো যে এক